আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহ মোহাম্মদ ফুয়াদ হোসেন, আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এর ট্রেনার, এবং আমি আমাদের আজকের ইনস্টাগ্রাম মার্কেটিং এর পার্ট 5 এ আমরা দেখব বেশ কিছু জিনিস দেখব আমরা। তো দেখুন, আমরা একটা পোস্ট করেছিলাম গত পর্বে, গত ক্লাসে, যে আমরা একটা পোস্ট করেছিলাম। তো পোস্টগুলো, আমাদের যে পোস্টগুলো রয়েছে সেগুলো অন্যের সামনে কিভাবে শো করবে। দেখুন, এই হলো আমাদের অ্যাকাউন্ট, ফুয়াদ শাহ ইউজার নেম, এই একটা প্রোফাইল পিকচার। কেউ যদি আমাদের প্রোফাইল পিকচার এখানে আমাদের মাউসের কার্সর নিয়ে আসে, তাহলে তার সামনে আমাদের প্রোফাইলে এই অপশনটা শো করবে। আমরা কতগুলো পোস্ট করেছি, আমরা কি কি পোস্ট করেছি, আমরা কাকে ফলো করেছি, আমাদেরকে কে ফলো করেছে, আমাদের পোস্ট কতগুলো রয়েছে, ইউজার নেম, এটা শো করবে। ঠিক যেমন আমরা যদি অন্য কাউকে নিয়ে যাই, অন্য কারণে দেখি, দেখুন তাদেরও চলে আসতেছে অন্য কারো অ্যাকাউন্টে। তো এটা ল্যাপটপ দিয়ে দেখতেছি, আমরা ফোন দিয়ে দেখলে আমাদেরকে এটা হবে না, আমরা ফোনে আবার ক্লিক করে দেখতে হবে। তো সেক্ষেত্রে এখানে একটা কথা আমি মানে অ্যাড করতে চাই। আমরা কিন্তু এই যে ক্রিয়েট অপশন থেকে আমরা যে সার্চ করেছি, মানে পোস্ট ক্রিয়েট করেছি, এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকের আছে যে ল্যাপটপ থেকে উম, এই পোস্ট করা যায় না। সেক্ষেত্রে আপনারা করবেন কি, আপনার ফোন থেকে পোস্ট করে ফেলবেন। আর কিভাবে এই ল্যাপটপের ডেস্কটপকে ফোন মোডে করে আমরা পোস্ট করতে পারি, এর মেথডটা আমি দেখিয়ে দেবো। আপনার ফোন থেকেও পোস্ট করতে পারেন, অথবা ল্যাপটপকে কিভাবে আপনাদের ফোনের মোডে করতে পারেন, সেটা আমরা মোবাইল মোড করতে পারেন, সেটা আমরা দেখাবো ইনশাআল্লাহ আগামী সামনের ক্লাসে। তো দেখুন, আমাদের ছবি আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের দেখুন, আমাদের এই যে ভিউ ইনসাইট, আমরা আমাদের নিজেদের পোস্টের নিচে ভিউ ইনসাইট দেখতে পাচ্ছি, অন্যগুলো আমরা দেখতে পারবো না। অন্যের সামনে আমাদের পোস্টে এমন ভাবে দেওয়া থাকবে। নিচে দেখুন একটা লাভ অপশন দেওয়া আছে। লাভ মানে আমরা ফেসবুকে যেমন লাভ রিয়াকশন দিতাম, কেয়ার রিয়াকশন দিতাম, লাইক রিয়াকশন দিতাম, সেই অপশনটা, এটা হচ্ছে রিয়াকশন দেওয়ার। এখানে হচ্ছে কমেন্ট, এই অপশনটা হচ্ছে কমেন্ট। এটা হচ্ছে আমরা এখানে ক্লিক করলে কমেন্ট করতে পারবো। ধরুন আমরা একটা কমেন্ট করলাম যে চেকিং, আমি যেহেতু চেক করতেছি, চেকিং মানুষ আবার আমার পোস্ট দেখলে ভাববে যে নিজের পোস্টে নিজে কমেন্ট করতেছে। তাহলে চেকিং ফর চেকিং ফর স্টুডেন্ট দিয়ে আমি এখানে পোস্ট করলাম। এই পোস্ট আবার সেই পোস্ট না, এই পোস্টের মানে হলো যে জাস্ট আমি কমেন্টটা সাবমিট করলাম। এটা হচ্ছে ইনস্টাগ্রামের রুলস। তো পোস্ট করে দিলাম আমার কমেন্টটা, দেখুন আমার এখানে শো করতেছে চেকিং ফর স্টুডেন্টস হয়ে গেল। তো এখান থেকে দেখুন পাশে আমাদের আরেকটা অপশন রয়েছে, শেয়ার পোস্ট। এই টেলিগ্রামের আইকনের মতো, তীর চিহ্নের মতো, এটা হচ্ছে শেয়ার পোস্ট। আমরা যদি এইখানে ক্লিক করে শেয়ার করতে পারবো। এখানে ওই অপশনটা দেখতে পাচ্ছিলাম যে শেয়ার পোস্ট, এখানে ক্লিক করলেই আমরা কাউকে শেয়ার, আমাদের যারা ফ্রেন্ড লিস্টে অ্যাড থাকবে তাদেরকে আমরা শেয়ার করতে পারবো, অথবা আমাদের কপিটা এখান থেকে লিঙ্ক কপি করে আমাদের এই পোস্টের লিঙ্কটা কপি করতে পারবো। আবার মেসেঞ্জার, ফেসবুক ইত্যাদি ইত্যাদি জায়গাতে আমরা শেয়ার করতে পারবো। এই যে আমাদের সেভ অপশন, আমরা তো দেখেছি এর আগে সেভ করার অপশনটা, এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো ঠিক কাজ হচ্ছে আমাদের এখানে। তো এরপর আমাদের দেখুন, তো পাশে দেখুন এই যে আমাদের একটা জিনিস দেখুন, এখানে আমাদের প্রোফাইল পিকচারের নিচে কিছু সাজেস্ট ফর ইউ, কিছু প্রোফাইল আমাদেরকে সাজেস্ট করেছে, কিন্তু কিছু প্রোফাইল পিকচার আমাদেরকে সাজেস্ট করা আছে। তো এইগুলো কি? এগুলো হলো, আমরা যখন খেয়াল করে দেখবেন, যখন আমরা প্রোফাইলে সেট আপ করেছি, সেট আপের নিচে একটা অপশন ছিল যে আমাদের সাজেস্ট প্রোফাইল। আমরা যদি ওই অপশনটা অন করে দিই, তাহলে আমাদের প্রোফাইলটাও আমাদের কিছু পিপলের কাছে সাজেস্টে যাবে। এভাবে আমরা তাদেরকে ফলো করতে পারি। এভাবে ফেসবুকে যখন আমরা, ফেসবুকে যেমন আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতাম, ঠিক তেমনি ইনস্টাগ্রামে এখানে ফলো বাটন, আমাদের ফলো করব, আমরা যাকে ফলো করব, কেউ যদি আমাদেরকে ফলো ব্যাক করে তাহলে আমরা তার ফ্রেন্ড হয়ে যাব। ইনস্টাগ্রামের, ফেসবুকের রুলস হলো, ফেসবুকে আমরা কাউকে অ্যাড রিকোয়েস্ট পাঠালে সে যদি কনফার্ম করতো, তাহলে আমরা তার ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে যেতাম। এখানে ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমরা তার কাউকে যদি ফলো করি, তার কাছে ফলো যাবে অপশন যাবে। সে যদি ফলো ব্যাক করে তাহলে তার আমরা পোস্ট ছবি দেখতে পারবো, সে যদি ফলো ব্যাক না করে তাহলে আমরা এগুলো দেখতে পারবো না। এরপর আসুন, আমরা গত পর্বে ক্রিয়েট অপশন পর্যন্ত ছিলাম। এরপর দেখুন অপশন এসেছে ড্যাশবোর্ড। যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, দেখেন কি আসে। ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ড, ইনসাইটস, অ্যাকাউন্ট, কন্টেন্ট, অ্যাড টুলস। একটা দেখুন এখানে কিছু লেখা রয়েছে। অ্যাকাউন্টে ক্লিক করি, আমাদের এখানে দেখতে পারবো যে আমাদের যে অ্যাকাউন্টটাতে রয়েছে, অ্যাকাউন্টের ইনসাইট, আমাদের অ্যাকাউন্টে কত ফলোয়ার থাকতেছে, লাস্ট 30 দিনে, লাস্ট 30 দিনে আমাদের কেমন ফলোয়ার এসেছে, লাস্ট আমাদের কতগুলা
নন ফলোয়ার আছে বা কাউকে আমরা মানে আনফলো করেছি সেটা দেখতে পারবো, আমাদের অ্যাকাউন্টের রিচ হয়েছে কেমন সেটা দেখতে পারবো, কয়টা পোস্ট করেছি লাস্ট 30 দিনে সেটা দেখতে পারবো। এগুলো বিস্তারিত বিস্তারিত আমরা দেখতে পারবো, আমাদের কোন দিন কোন কি কি বার বার সেটাতে আমাদের পোস্ট কত রিচ করেছে আমরা এটা দেখতে পারবো। তো যেহেতু আমার এই অ্যাকাউন্টটা আমি অ্যাকাউন্ট ফেলে রেখেছিলাম, আমি ইউজ করি না, যার কারণে আমার এই দেখাচ্ছে সব জিরো জিরো। আপনারা এখান থেকে ডেট চেঞ্জ করে দিতে পারেন, 7 দিন, 14 দিন, 30 দিন, লাস্ট 90 দিন, এগুলো দেখতে পারেন। তো ইনসাইডের নিচে দেখুন কন্টেন্ট আছে। এটা অ্যাকাউন্টের মানে হলো আমার অ্যাকাউন্টের ইনসাইটটা দেখতে পারলাম। আর এটা হচ্ছে কন্টেন্টের ইনসাইট, যদি সিলেক্ট করি তাহলে আমার এই কন্টেন্ট দেখতে পারবো যে লাস্ট 30 দিনে আমার কয়টা কন্টেন্ট এখানে আছে। লাস্ট 30 দিনে আমি একটা কন্টেন্ট আপলোড করছি, যার কারণে এখানে আমার একটাই দেখাচ্ছে। অ্যাকাউন্ট এনগেজ আমার ভিউ কতগুলো হলো, ইন্টারেকশন, অ্যাকাউন্ট রিচড, এগুলো শেয়ার কতগুলো হলো সব আমরা এখান থেকে দেখতে পারবো ক্লিক করে করে। তো এখন আমাদের যেহেতু ক্লিক করে সব জিরো জিরো দেখাবে, কারণ আমাদের এখন পর্যন্ত তেমন কোনো পোস্ট হয়নি, যার কারণে জিরো জিরো দেখাবে। অ্যাড টুলস এই অপশনের কারণ কাজ দেখি আমরা। অ্যাড টুলস যদি ক্লিক করি বলতেছে বুস্ট কন্টেন্ট। আমাদের মানে হলো আমাদের এই কোনো একটা কন্টেন্ট আমাদেরকে বুস্ট করতে বলতেছে বা অ্যাড চালাতে বলতেছে। তো আমি যদি এখানে ক্লিক করি একটা জিনিস দেখতে পারবেন আপনারা, লিঙ্ক ব্রোকেন দেখাবে। দেখুন দিস পেজ ইজ নট অ্যাভেলেবল, দিস লিঙ্ক ইউ ফলো may be broken or this may be has been removed, go to Instagram home page। এর মানে হলো এই ইনস্টাগ্রামের যে এই পেজ থেকে অ্যাড রান করা যে কথা বলতেছে, এখান থেকে অ্যাড রান করা যাবে না। তো কিভাবে আমরা ইনস্টাগ্রামের মার্কেটিং করব, অ্যাড রান করব, সেটা আমরা নেক্সট কোনো মার্কেটিং এর ভিডিওতে শো করব ইনশাআল্লাহ। তো এই যে প্রোফাইল আমরা যেমন দেখেছি যে হোম পেজে আসলে যেমন আমরা ডান দিকে ক্লিক করলে, এখানে ক্লিক করলে যেমন আমার প্রোফাইল চলে আসে, এখানে ক্লিক করলে সে প্রোফাইলে চলে আসবে। এরপর নিচে থ্রেডস, ওই থ্রেডস অ্যাকাউন্টের বিষয়ে বারবার বলতেছি, এটা তো আমাদের এটা প্রয়োজন নেই আমাদের মার্কেটিং এর ক্ষেত্রে। মোর অপশনে যদি ক্লিক করি দেখতে পাবেন কিছু অপশন, সেটিং ইউর অ্যাক্টিভিটি, সেভ, সুইচ অ্যাপিয়ারেন্স, রিপোর্ট প্রবলেম, অ্যাকাউন্ট লগ আউট। তো লগ আউটের মানে আমরা জানি যে অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাওয়া, সুইচ করা, যদি কয়েকটা অ্যাকাউন্ট থাকে তাহলে একাধিক অ্যাকাউন্ট থাকে আমরা সেখানে ক্লিক করে ফেসবুকে সুইচ করতে পারবো এরকম। আবার সেটিংস আমরা যদি সেটিংস ক্লিক করি আরো কিছু বিস্তারিত সেটিংস আসবে আমাদের সামনে, এই ধরনের সেটিংস গুলো। তো এই সেটিংস গুলো আপনাদের আপাতত প্রয়োজন হবে না, কারণ নোটিফিকেশন আমরা চাই যে আমাদের এখান থেকে নোটিফিকেশন আসুক, ইমেলের নোটিফিকেশন আসুক, আমরা চাই যে ফিডব্যাক যত প্রকারের অন আছে, ইমেল নোটিফিকেশন আসবে ইমেলে অন রাখবো, ফেস ইনস্টাগ্রামের নোটিফিকেশন ক্লিক করে দেখবো সব অন রাখবো আমরা, অন রাখবো। প্রফেশনাল অ্যাকাউন্ট, এই প্রফেশনাল অ্যাকাউন্ট আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে। এটা প্রফেশনাল অ্যাকাউন্টে যদি ক্লিক করি দেখতে পারবো আমাদের একটা এখানে অ্যাকাউন্ট চাইবে যে ডিজিটাল ডিসপ্লে ক্যাটাগরি লেভেল, আমাদের এগুলো সব দেখতে পারবো এখান থেকে। প্রফেশনাল অ্যাকাউন্ট যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের বিশেষ করে যারা বিজনেস করি আমরা তাদের জন্য এটা প্রয়োজন হবে, যখন আমাদের ডিসপ্লে ক্যাটাগরি লেভেল থাকবে, এখানে ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর, আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখি যে আমাদের এখান থেকে ক্যাটাগরি দেই যে বিজনেস ক্যাটাগরি, হ্যাঁ যে বিজনেস সার্ভিস, তো আমি এখান থেকে দেই যে ডিজিটাল মার্কেটিং, সোশিয়াল মিডিয়া এজেন্সি। যেহেতু আমাদের একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি রয়েছে, এই যে এখান দেখুন আমাদের ডিজিটাল মার্কেটিং একটা এজেন্সি রয়েছে, তো আমি এখান থেকে ডিজিটাল সোশ্যাল মিডিয়া এজেন্সি আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে ডান করে দেব। ডান করে দেওয়ার পর ডিসপ্লে ক্যাটাগরি লেভেল, আমাদের ক্যাটাগরি লেভেলটা শো করবে, আমরা চাই তো শো করবে। ইমেল আমরা চাই আমাদের ইমেল এখানে শো করবে, ইমেল দিবেন এখানে। হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন এখানে এভাবে, তারপর কন্টিনিউ দেবেন। আবার ফোন নাম্বার চাইবে আপনাদের, এখান থেকে ফোন নাম্বার দিবেন, কল দিয়ে সাবমিট দিবেন, আপনাদের প্রোফাইলটা প্রফেশনাল হয়ে যাবে। তো আমার যেহেতু একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অলরেডি, তাই আমি আর এটা ক্রিয়েট করলাম না। ক্রিয়েটর টুলস এবং কন্ট্রোল, আপনাদের এখানে বিজনেস অ্যাকাউন্ট থাকবে একটা, আবার পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে। তো এই যে পার্সোনাল অ্যাকাউন্ট কোনটা, যেটা আমাদের সব সময় ডান দিকে আমরা ক্লিক করে ঢুকতাম, সেটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। তো আমাদের এখান থেকে সুইচ করতে বলতেছে, তো আমরা সুইচ করবো না। আরেকটা আছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট বলতে যেটা আমরা যেখান থেকে প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেটা আমাদের এখানে বিজনেস অ্যাকাউন্ট হিসাবে শো করবে। তারপর এখান থেকে আমাদের অ্যাকাউন্ট প্রাইভেসি থাকবে। অ্যাকাউন্ট প্রাইভেসিতে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে প্রাইভেট করতে চাই নাকি পাবলিক ফটোস করতে চাই।
যে আমাদের প্রাইভেট করলে আমাদের ফটো, আমাদের অ্যাকাউন্ট কেউ দেখতে পারবে না, শুধু আমরা নিজেরা ইউজ করতে পারবো কিন্তু কেউ দেখতে পারবে না। আর অ্যালাউ পাবলিক থাকলে সবাই দেখতে পারবে, এটা আমরা সবসময় অ্যালাউ রাখবো, যেহেতু আমাদের চাই আমাদের অডিয়েন্স আমরা দেখুক। তারপর ক্লোজ ফ্রেন্ড, আমাদের যারা বন্ধু রয়েছে এখান থেকে কারা কারা আমাদের সঙ্গে অ্যাড আছে অথবা কাকে আমি অ্যাড পাঠাতে চাই, সেটা আমি এখান থেকে ক্লোজ ফ্রেন্ড সিলেক্ট করে রাখতে পারবো। এটা ক্লোজ ফ্রেন্ড সিলেক্ট করে রাখার অপশনটা কেন আসে, যে ধরুন আমি কাউকে এনাকে ক্লোজ ফ্রেন্ড করে অ্যাড করে রাখলাম, দেখুন সেটিং সেট হয়ে গেল। কখনো কখনো ফেসবুক তার রিকমেন্ডেশন, মানে কখনো কখনো কিছু বাগ থাকলে অথবা কোনো কিছু প্রয়োজন হলে আপনি অ্যাকাউন্ট লগ আউট করলে যখন লগ ইন আবার করবেন, আপনাকে কিছু ক্লোজ ফ্রেন্ড সিলেক্ট করতে বলবে। এটা হচ্ছে যদি মনে করেন আপনারা, যদি কোনো হ্যাকার যদি হয়ে থাকে, তার সামনে যদি এই ধরনের ফটোস মনে করেন যে যদি প্রোফাইল শো করে, এখন তার প্রোফাইলে কারা কারা ফ্রেন্ড হিসাবে আছে হ্যাকার কিন্তু জানবে না। হ্যাকার ভুল যদি সিলেক্ট করে দেয় তাহলে অ্যাকাউন্ট কিন্তু সে রিকভার করতে পারবে না। আর আমরা যদি মনে করেন আমরা যেহেতু রিয়েল পারসন, আমরা যখন এটা সিলেক্ট করে দেবো এভাবে, আমাদের যখন লগ ইন করবো তখন দেখবেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বুঝতে পারবে যে আমরা রিয়েল পারসন, তখন আমাদেরকে লগ ইন করে নেবে। পাশাপাশি অ্যাকাউন্ট প্রাইভেসিতে রয়েছে, অ্যাকাউন্ট প্রাইভেসি দেখলাম। ব্লকড, আমরা যদি কাউকে ব্লক করে দেই সেক্ষেত্রে তাদের লিস্ট এখানে দেখতে পারবো আমরা। কারো যদি স্টোরি হাইড করতে চাই সেটা দেখতে পারবো। মেসেজ দেখতে পারবো, ট্যাগ কে করলো কি না করলো সব দেখতে পারবো। কমেন্ট করলো, কেউ আমার পোস্টে কমেন্ট করতে পারবে কি পারবে না, কারা কমেন্ট করতে পারবে 30 দিন অথবা কত পিপল, এগুলো সব আমি দেখতে পারবো। আমি যদি চাই সবাই আমাকে কমেন্ট করুক আমার পোস্টে, সবাই। যদি চাই যে না শুধুমাত্র যে কোনো ৪৭ জন আমার পোস্টে কমেন্ট করতে পারবে, ৪৭ জন। এবং না আমি চাচ্ছি না আমার যত ফলোয়ার আছে তারা আমার এখানে ফলো করতে পারবে। সবাই শুধুমাত্র আমাকে এইটা সিলেক্ট করলে শুধুমাত্র আমার ফলোয়ার যারা রয়েছে তারাই আমাকে ইয়ে করতে পারবে। মনে করেন যে কমেন্ট করতে পারবে। আর এটা যদি আমি সিলেক্ট করি তাহলে আমি যাদেরকে ফলো করি শুধু তারাই আমার কমেন্ট করতে পারবে। আর এইটার কমেন্টের সিলেক্ট করলে আমি যাদেরকে ফলো করি এবং যারা আমাকে ফলো করে সবাই আমাকে কমেন্ট করতে পারবে। তো আমরা এখানে এভরিওয়ান রাখবো সবসময়, যে কেউ আমাকে ফলো করুক বা না করুক, অথবা যে করছে অথবা করেনি, সবাই যেন আমার কমেন্ট করতে পারে। তো এরপর আমরা নিচের দিকে আসবো, শেয়ারিং ইউর রিউজ, এটা প্রয়োজন হবে না। আমরা যদি কোনো পোস্টকে আবার পুনরায় শেয়ার করতে চাই তাহলে এটা চলে আসবে এই সেটিংস গুলো, এটা আমাদের প্রয়োজন হবে না আপাতত। তো আমাদের যাবতীয় কিছু আমরা এইসব আমাদের প্রয়োজন হবে না। তো আমাদের যা যা প্রয়োজন একটা অ্যাকাউন্ট ইনস্টাগ্রামের সেটিং করতে, ক্রিয়েট করা এবং এবং সেট আপ করা, সেটিং জানা, সবকিছু আমরা দেখে ফেললাম। তো নেক্সট ক্লাস হবে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরে। আসসালামু আলাইকুম।